হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির বিগত বছরগুলোতে ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 5 আজ আমরা দেখে নেব, যা 11 জানুয়ারি 2023-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ নির্ণয় করতে বলেছে। কি রয়েছে? কম্প্যাশনেট। কম্প্যাশনেট শব্দের অর্থ হলো সহানুভূতিশীল, যার সিনোনিম হলো কাইন্ড, মার্সিফুল, কাইন্ডলি, চ্যারিটেবল, ক্লিমেন্ট ইত্যাদি। অপশনগুলো দেখো। লাইকেবল মানে পছন্দ করা, মার্সিফুল মানে ক্ষমা করা বা সহানুভূতিশীল, এটা হলো কম্প্যাশনেটের সিনোনিম। তারপর রয়েছে ক্রুয়েল। ক্রুয়েল শব্দের অর্থ কি? নিষ্ঠুর বা নির্দয়। আর রয়েছে ফ্যাশনেবল অর্থাৎ কেতাদুরস্ত। তাহলে কম্প্যাশনেটের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ক্রুয়েল বা নিষ্ঠুর। অপশন 3। ক্রুয়েলের সিনোনিম কি কি হয়? মার্সিলেস, রিলেন্টলেস, ক্রুয়েল, ব্রুটাল, ইমপ্ল্যাকেবল ইত্যাদি। পরের প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দটির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ নির্ণয় করতে হবে। কি রয়েছে বাক্যটা? অ্যান অক্সিজেন সিলিন্ডার ইজ ইউজ টু ডেলিভার অক্সিজেন থ্রু দ্য পেশেন্টস নাসাল অরিফিস। অরিফিস শব্দের অর্থ কি? ছিদ্র। পুরো বাক্যটার অর্থ কি? একটি অক্সিজেন সিলিন্ডার রোগীর নাক দিয়ে অক্সিজেন সরবরাহ করতে ব্যবহৃত হয়। অরিফিস এর সিনোনিম কি হবে? অপশনগুলো দেখো। অরিজিন অর্থাৎ উৎপত্তি, অর্ডনেট অর্থাৎ অলঙ্কৃত, অর্ডেন্ট অর্থাৎ নিযুক্ত, ওপেনিং অর্থাৎ প্রবেশপথ। তাহলে যে বাক্যটা দেওয়া ছিল নাসাল অরিফিস বা নাকের ছিদ্র, এর বদলে আমরা বলতে পারি নাসাল ওপেনিং বা নাকের প্রবেশপথ। পরের প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আবার বিপরীত শব্দ নির্ণয় করতে বলছে। কি রয়েছে? ফিবেল। ফিবেল শব্দের অর্থ কি? দুর্বল, যার সিনোনিম হয় অ্যাসথেনিক, ফেন্ট, ফেকলেস ইত্যাদি। অপশনগুলো কি রয়েছে? অ্যানসাস অর্থাৎ দুশ্চিন্তা করা, উইক অর্থাৎ দুর্বল, স্টার্ডি অর্থাৎ বলিষ্ঠ বা শক্ত সামর্থ্য, কিউরিয়াস অর্থাৎ কৌতূহলী। তাহলে ফিবেল, যার অর্থ হলো দুর্বল, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? স্টার্ডি, বলিষ্ঠ বা শক্তি সামর্থ্য, যার সিনোনিম হয় হার্ড, স্টিফ, স্ট্রং, সলিড ইত্যাদি। পরের প্রশ্ন। দ্য সেন্টেন্স বিলো ইজ ডিভাইডেড ইন্টু 4 সেগমেন্টস। সিলেক্ট দ্য অপশন দ্যাট হ্যাজ অ্যান এরর অফ টেন্স। কি বলছে? নিচের বাক্যটিকে 4টি ভাগে ভাগ করা রয়েছে। যে ভাগে গ্রামারগত ভুল রয়েছে তাকে নির্ণয় করতে হবে। বাক্যটা কি রয়েছে? আই হ্যাজ বিন ভিজিটিং মাই ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস ডিউরিং দ্য উইন্টার ভ্যাকেশন। এর অর্থ কি? শীতকালীন ছুটিতে আমি আমার পরিবার, আত্মীয় স্বজনদের বাড়ি ভিজিট করছি। তাহলে সেগমেন্টগুলো ভালো করে লক্ষ্য করো। এখানে রয়েছে আই হ্যাজ বিন, এটাই ভুল। আয়ের পরে হ্যাজের ব্যবহার হয় না। কি হওয়া উচিত ছিল? আই হ্যাভ বিন ভিজিটিং। আই হ্যাজ বিন, এটাই ভুল রয়েছে। পরের প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। কি বলছে? নিচের বাক্যে আন্ডারলাইন করা সেগমেন্টের পরিবর্তে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বসাতে হবে। কি রয়েছে বাক্যটা? My uncle has extremely large bungalow which has 6 bedrooms, 5 bathrooms and 4 living rooms. এর অর্থ কি? আমার কাকুর বাংলোটি খুবই বড়, যার মধ্যে 6টা বেডরুম, 5টা বাথরুম এবং 4টে লিভিং রুম রয়েছে। তাহলে এক্সট্রিমলি লার্জ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? কি কি অপশন রয়েছে? এনারমাস এর অর্থ কি? বিশাল। মিগার এর অর্থ সামান্য। গ্রেট অর্থাৎ মহান। ওভারসাইজ মানে সাইজে বড়। তাহলে এক্সট্রিমলি লার্জ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি এনারমাস। মাই আঙ্কেল হ্যাজ অ্যান এনারমাস বাংলো হুইচ হ্যাজ 6 bedrooms, 5 bathrooms and 4 living rooms. পরের প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম অফ দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যে আন্ডারলাইন করা ইডিয়ামটার সঠিক অর্থ নির্ণয় করতে হবে। সিরাজউদ্দৌলাস ডিফিট ক্যান বি অ্যাট্রিবিউটেড টু আ স্নেক ইন দ্য গ্রাস। এর আক্ষরিক অর্থ কি? সিরাজউদ্দৌলার পরাজয়কে একটি ঘাসের মধ্যে সাপের সাথে তুলনা করা যেতে পারে। আ স্নেক ইন দ্য গ্রাস এর আক্ষরিক অর্থ হলো ঘাসের মধ্যে একটি সাপ, কিন্তু এর অন্তর্নিহিত মানে কি? একজন প্রতারক ব্যক্তি। সিরাজউদ্দৌলার সাথে প্রতারণা করেছিল মির্জাফর, এখানে মির্জাফরের কথা বলা হয়েছে। তাহলে আ স্নেক ইন দ্য গ্রাস এই ইডিয়ামটার অর্থ কি হতে পারে? অপশনগুলো দেখো। আর ডিভোটেড অ্যাটেন্ডেন্ট একজন সৎ পরিচারক। আর ডিসলয়াল সোলজার একটি বেঈমান সৈনিক। আর ডিসাইডফুল পার্সন প্রতারক ব্যক্তি। আর কয়েলড সার্পেন্ট কুণ্ডলীকৃত সাপ। আ স্নেক ইন দ্য গ্রাস
এর অর্থ কি? আর ডিসাইডফুল পার্সন, একজন প্রতারক ব্যক্তি, যেটা মির্জাফর ছিলেন। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বাছতে হবে। দেখে নাও, হি ইজ অ্যান অ্যাবসলিউটলি ড্যাশ ম্যান। কি কি অপশন রয়েছে? চেস্ট অর্থাৎ তাড়া করা, চেস্ট অর্থাৎ পবিত্র বা সৎ, চেস্ট অর্থাৎ বুক, আর ক্রেজড অর্থাৎ পাগল। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? হি ইজ অ্যান অ্যাবসলিউটলি চেস্ট ম্যান, অর্থাৎ তিনি একজন পবিত্র ব্যক্তি। অপশন 2। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ব্র্যাকেটেড ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নিচের বাক্যে ব্র্যাকেট করা শব্দটির বিপরীত শব্দ নির্ণয় করতে হবে। কি রয়েছে? দ্য মেডিসিন ওয়াজ সো সুইট দ্যাট আ ম্যান হ্যাড টু চুজ সুগার অ্যালং উইথ ইট। সুইট ধরে বাক্যটির অর্থ কি? ওষুধটি এতটাই মিষ্টি ছিল যে একজন মানুষকে এটি চিনির সাথে খেতে হয়েছিল। এখানে সুইট হবে না, সুইটের পরিবর্তে কি বসবে? অপশন দেখো, র্যানসিড অর্থাৎ বিস্বাদ, সাওয়ার অর্থাৎ টক, স্টিল অর্থাৎ বাসি, ফেটিড অর্থাৎ জঘন্য। তাহলে এখানে কি বসবে? সুইটের পরিবর্তে সাওয়ার অর্থাৎ টক। ওষুধটি এতটাই টক ছিল যে একজন মানুষকে এটি চিনির সাথে খেতে হয়েছিল। অপশন 2 সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন হুইচ অল দ্য ওয়ার্ডস আর স্পেলড কারেক্টলি। সেই বাক্যটিকে বাছতে হবে যার সমস্ত শব্দ সঠিক বানানে রয়েছে। কি রয়েছে বাক্যটা? দ্য সেজ প্রিস্ট দ্যাট উই আর অ্যাকাউন্টেবল টু গড ইন দিস লাইফ। এর অর্থ কি? ঋষি প্রচার করেছিলেন যে আমরা এই জীবনে ঈশ্বরের কাছে দায়বদ্ধ। তাহলে চারটি বাক্য ভালো করে লক্ষ্য করো। অ্যাকাউন্টেবল শব্দটা বিভিন্নভাবে দেওয়া রয়েছে। অ্যাকাউন্টেবলের সঠিক বানান কি হবে? ACCOUNTABLE, যেটা রয়েছে 1 নম্বরে, অর্থাৎ 1 নম্বরটাই হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে সঠিক শব্দটি বেছে নাও। কি রয়েছে? হি ইনডিড ইজ ইন্টেলিজেন্ট হু ড্যাশ দিস অ্যান্ড সাকসিডস ইন মেকিং অল ওয়ার্ক ট্রুলি গ্রেট। এর অর্থ কি? তিনি প্রকৃতপক্ষে একজন বুদ্ধিমান যিনি ড্যাশ এবং সমস্ত কাজকে মহান করতে সফল হন। এখানে হুর পরে কি বসবে? ওয়াজ নোটিসড, নোটিসড, নোটিসেস না নোটিসিং? নোটিস অর্থাৎ লক্ষ্য ভাবটিকে বিভিন্নভাবে দেওয়া রয়েছে। তাহলে দেখো, হি এখানে এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং পুরো বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে কি হওয়া উচিত এখানে? হি ইনডিড ইজ ইন্টেলিজেন্ট হু নোটিসেস, অর্থাৎ অপশন 3 হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ ভুল বানানে রয়েছে এমন শব্দটিকে বাছতে হবে। কি কি রয়েছে? স্কাল্পটার, মিরাকুলাস, ভিশন, সাকসিড। মিরাকুলাস অর্থাৎ অলৌকিক, ভিশন অর্থাৎ দৃষ্টি, সাকসিড অর্থাৎ সফল। আর স্কাল্পটার এর অর্থ কি? ভাস্কর, যিনি খোদাই করেন, ভাস্কর্য তৈরি করেন। এখানে এই বানানটা ভুলভাবে উচ্চারিত। কি হওয়া উচিত? SCULPTOR, স্কাল্পটার। অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটির সমার্থক শব্দ লিখতে হবে। আইডিয়াল এর অর্থ কি? আদর্শ। হি ইজ অ্যান আইডিয়াল ম্যান, তিনি একজন আদর্শ ব্যক্তি। আদর্শ শব্দটার সমার্থক শব্দ কি হবে? অপশনগুলো দেখো, এক্সিলেন্ট অর্থাৎ চমৎকার, হেফটি অর্থাৎ মোটা বা হৃষ্টপুষ্ট, ব্যাড অর্থাৎ খারাপ, আর ইনট্যাক্ট অর্থাৎ অক্ষত। তাহলে আইডিয়ালের সঠিক সমার্থক শব্দ কি হবে? অপশন অনুযায়ী এক্সিলেন্ট বা চমৎকার। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো সাবস্টিটিউশন। কি অর্থ এর? নিচের আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে সঠিক বিকল্প বেছে নিতে হবে। যদি কোনো সাবস্টিটিউশন দরকার না হয় তাহলে নো সাবস্টিটিউশনে টিক দিতে হবে। কি রয়েছে বাক্যটা? আই ভিজিটেড দ্য হসপিটাল টু ইনকোয়ার অ্যাবাউট আই সার্জারি। এর অর্থ কি? আমি চোখের অপারেশন করানোর জন্য হসপিটালে খোঁজ নিয়েছিলাম। তাহলে ইনকোয়ার অ্যাবাউট আই সার্জারি এর পরিবর্তে কি বসবে? এখানে আই সার্জারি এই শব্দটা ভুল প্রয়োগ, হওয়া উচিত ছিল আই সার্জারি। তাহলে অপশন এটা দেখো, ইনকোয়ার অ্যাবাউট আই সার্জারি, এটাই হবে সঠিক। অপশন এ। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। নিচের ইডিয়ামটির সঠিক মানে লিখতে হবে। টু কল ইন কোয়েশ্চেন এর অর্থ কি? প্রশ্ন তোলা বা চ্যালেঞ্জ করা। অপশনগুলো দেখো, শো ইনডিফারেন্স এর অর্থ কি? উদাসীনতা দেখানো।
টেক আ রিজলিউট স্ট্যান্ড অর্থাৎ দৃঢ় অবস্থান নেওয়া, চ্যালেঞ্জ করা, ডিসলাইক দ্য অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থাপনা অপছন্দ হওয়া। তাহলে টু কল ইন কোয়েশ্চেন এর অর্থ হলো প্রশ্ন তোলা বা চ্যালেঞ্জ করা। তাহলে অপশন 3টা হবে সঠিক। পরের প্রশ্ন, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস ফ্রম দ্য অপশনস গিভেন। নিচের অপশনগুলো থেকে সঠিক জোড়া শব্দ বেছে নিয়ে বাক্যটি পূরণ করতে হবে। কি রয়েছে? মাই ব্রাদার ড্যাশ ড্যাশ অ্যাপেলস ডিউরিং হিজ ফাস্ট। অপশনগুলো দেখো, ইটের পাস্ট ফর্ম এট রয়েছে অর্থাৎ খেয়েছিল, এবং 8 বা 8 রয়েছে। বাক্যটার মানে কি হবে? আমার ভাই উপবাসের সময় 8টি আপেল খায়। তাহলে এখানে এক হতে পারত মাই ব্রাদার ইটস 8 অ্যাপেল যদি এটা প্রেজেন্ট টেন্সে হতো, আর যদি এটা পাস্ট টেন্সে হয় তাহলে কি হবে? মাই ব্রাদার এট 8 অ্যাপেলস ডিউরিং হিজ ফাস্ট। আমার ভাই উপবাসের সময় 8টি আপেল খেয়েছিল। পরের প্রশ্ন, ইন দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইচ ব্ল্যাঙ্ক। কি অর্থ? নিচের প্যাসেজটিতে কিছু শব্দ মুছে দেওয়া হয়েছে। প্যাসেজটি ভালোভাবে পড়ে অপশনগুলো থেকে সঠিক বিকল্প বেছে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটা পড়া যাক। One certain benefit of online communication, either through email or even communicating through WhatsApp nowadays, is that there is a dash dependence on paper. এর অর্থ কি? আজকাল ইমেলের মাধ্যমে যোগাযোগের বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন যোগাযোগের একটি নির্দিষ্ট সুবিধা হলো কাগজের উপর ড্যাশ কমানো। কি হবে এটি? অপশনগুলো দেখো, রেস্টলেস, ক্রেস্ট, লেস না ড্রেস। কাগজের উপর নির্ভরতা কমানো, লেস ডিপেন্ডেন্স, অপশন 3। তার পরের বাক্যটা, ইট ইজ সেড দ্যাট টু মেক আ টন অফ পেপার 17 ট্রিজ হ্যাভ টু বি কাট ডাউন। এর অর্থ কি? কথিত আছে 1 টন কাগজ বানাতে 17টি গাছ কাটতে হয়। উইথ দ্য অলরেডি এক্সিস্টিং ডিমান্ড ফর পেপার টু মিট ড্যাশ নিডস। এর অর্থ কি? ড্যাশ চাহিদা মেটাতে ইতিমধ্যেই বিদ্যমান কাগজের চাহিদা। এখানে কি হবে? অপশনগুলো দেখো, কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত, ভেরিয়াস মানে বিভিন্ন, রেয়ার মানে দুর্লভ, হ্যান্ডেল মানে হ্যান্ডেল করা। তাহলে আমরা কি লিখতে পারি? উইথ দ্য অলরেডি এক্সিস্টিং ডিমান্ড ফর পেপার টু মিট ভেরিয়াস নিডস। বিভিন্ন ধরনের চাহিদা মেটাতে ইতিমধ্যেই বিদ্যমান কাগজের চাহিদার সাথে। তাহলে এখানে ভেরিয়াস নিডসটা হবে অপশন 2। পরেরটা দেখো, ইট উড বি হরেন্ডাস টু কিপ ড্যাশ দ্য ডিমান্ড ফর পেপার ওয়ার্ল্ড ওয়াইড। বিশ্বব্যাপী কাগজের চাহিদা বাড়ানো ভয়ঙ্কর হবে। তাহলে এখানে ইনক্রিজিং দ্য ডিমান্ড হবে, দিন দিন কাগজের চাহিদা বাড়বে। তাহলে অপশনগুলো দেখো, প্ল্যানিং, ইনক্রিজিং, কন্ট্রিভিং, ডিপ্রাইভিং। তাহলে অপশন 2 ইনক্রিজিং হবে। পরেরটা দেখো, অনলাইন কমিউনিকেশন ইজ এ বুন অ্যাজ মেনি ডকুমেন্টস আর নাও সেন্ট বাই ইমেল থ্রু পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড অর জেপিইজি ফরম্যাট। এর অর্থ কি? অনলাইন যোগাযোগ একটি আশীর্বাদ, কারণ এখন অনেক নথি পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড বা জিপিএজি ফরম্যাটের মাধ্যমে ইমেলে পাঠানো হয়। পরেরটা দেখো, দিস মিনস দ্যাট দেয়ার ইজ সার্টেনলি আ ড্যাশ ইন দ্য ইউজ অফ পেপার ডিউ টু অনলাইন কমিউনিকেশন। এর মানে অনলাইন যোগাযোগের কারণে কাগজের ব্যবহার অবশ্যই ড্যাশ পেয়েছে। অপশনগুলো দেখো, এটা অ্যাট্রাকশন হবে অর্থাৎ আকর্ষণ করা, রিডাকশন অর্থাৎ কমানো, ইন্ডাকশন অর্থাৎ আবেশ, গামশন অর্থাৎ ঠাট্টা করা। দিন দিন অনলাইন কমিউনিকেশন যত বাড়ছে তত কাগজের চাহিদা হ্রাস পাচ্ছে। রিডাকশন ইন দ্য ইউজ অফ পেপার, অপশন 2 হবে সঠিক। পরেরটা দেখো, মেনি পিপল রিড অনলাইন নিউজ পেপার নাওএডেজ। আজকাল অনেক মানুষ অনলাইনে সংবাদপত্র পড়েন। হুইচ মিনস দেয়ার ইজ এ ডিক্লাইন ইন দ্য নাম্বার অফ পিপল বাইং অফলাইন ভার্সনস অফ ড্যাশ। যার অর্থ হলো কার অফলাইন সংস্করণ কেনার সংখ্যা কমে গেছে। ফাইলার্স, ম্যাগাজিন, নিউজ পেপার না ক্যানভাস। এখানে অনলাইন নিউজ পেপার পড়ার সংখ্যা বেড়েছে, তাই অফলাইন ভার্সনটা কমেছে। এখানে কি হবে? নিউজ পেপারস, অপশন 3 সঠিক বিকল্প। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।